ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে মাত্র একজন লাভ করেছিলেন বিরল এই পদবি। ১৯৫৮ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন জেনারেল আইয়ুব খান। জেনারেল মুনিরের এই পদোন্নতিকে সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি বলছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে আরও গভীর হবে সামরিক আধিপত্য। দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সেনাবাহিনীর ক্রমবর্ধমান দাপট বৃদ্ধিতে প্রশ্ন উঠেছে, গণতন্ত্র নাকি দীর্ঘমেয়াদী সামরিক কর্তৃত্ব? কোন পথে হাঁটছে পাকিস্তান? ২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেফতার ও পিটিআই সমর্থকদের তীব্র বিক্ষোভে কেঁপে উঠেছিল গোটা পাকিস্তান। তখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বিশেষ করে আক্রমণের শিকার হয় পাক সেনাবাহিনীর ভবন ও স্মৃতিস্তম্ভ। অথচ ঠিক ২ বছর পর ২০২৫ সালের প্রায় একই সময়ে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর বিজয় লাভের খুশিতে মানুষের ঢল নামে রাস্তায়। গেলাপ পাকিস্তান নামক গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে দেখা গেছে ৯৬% মানুষ বিশ্বাস করে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান, আর ৮২% জনগণ সেনাবাহিনীর ভূমিকায় খুবই সন্তুষ্ট। পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘর্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার জন্য পাক সেনাপ্রধান জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদবি দেওয়ার দাবি করেছে পাকিস্তান। তবে বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সমালোচকদের দাবি, নিজের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনীতিতে সামরিক দখল আরও জোরালো হলে কোণঠাসা হয়ে পড়বে ইমরান খানের দল পিটিআই এর মতো গণতন্ত্রপন্থী শক্তিগুলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পাক সেনাবাহিনীর ভূমিকা কি শুধুই প্রতিরক্ষা, নাকি রাষ্ট্র পরিচালনায়ও তারা এখন মূল শক্তি? পাকিস্তানের সামরিক কাঠামোয় সর্বোচ্চ সম্মানজনক টাইটেল ফিল্ড মার্শাল। এর আগে জেনারেল আইয়ুব খান ছিলেন এই খেতাবের একমাত্র অধিকারী। প্রায় ৯০০ বছর আগে আন্তর্জাতিক সামরিক অঙ্গনে শুরু হয় ৫ তারকা বিশিষ্ট সামরিক পদবীর ইতিহাস। বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন ফ্রান্সের জেনারেল আলবারি ক্লেমেন্ট। বর্তমানে পৃথিবীর বহু দেশের সামরিক বাহিনীতে রয়েছে এই পদের প্রচলন। একসময় পাকিস্তানের সেনা গোয়েন্দা বিভাগ ও আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আসিম মুনিরের পদোন্নতির মাধ্যমে আরও পাকাপোক্ত হল সেনাবাহিনীর কর্তৃত্ব। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে প্রকৃত ক্ষমতার অধিকারী দেশটির সেনাবাহিনী। শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও রয়েছে তাদের জোরালো প্রভাব। ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে পিটিআইকে প্রতিহত করেছে সেনাবাহিনী, এমন অভিযোগ ইমরান খানের দল পিটিআই এর। সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্নবিদ্ধ হলেও পাক ভারত সংঘর্ষের পর লাফিয়ে বাড়ছে সেনাবাহিনীর জনপ্রিয়তা। একই সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক খাতেও বৃদ্ধি পাচ্ছে সামরিক নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, জেনারেল মুনিরের এই পদোন্নতির ফলে নতুন অনিশ্চয়তায় পড়বে পাকিস্তানের ভঙ্গুর গণতন্ত্রের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।